হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্প কথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, জিডিএস নিয়োগ 2026-এর রেজাল্টের প্রথম মেরিট লিস্ট কিন্তু জারি হয়ে গেল। যেমনটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে কিন্তু বলে দিয়েছিলাম যে জিডিএস নিয়োগ 2026-এর ফার্স্ট মেরিট লিস্ট অর্থাৎ প্রথম মেরিট লিস্ট তোমাদের কিন্তু 5 মার্চ 2026-এর আগে অর্থাৎ 4 মার্চ 2026 বা 5 মার্চ 2026-এর পরে অর্থাৎ 6 মার্চ 2026 এর মধ্যেই কিন্তু জারি হতে পারে। এবং সেটা কিন্তু আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম এবং তোমরা কিন্তু সেটা দেখতেও পেলে। তো 6 মার্চ 2026 তোমাদের কিন্তু জিডিএস নিয়োগ 2026-এর প্রথম মেরিট লিস্ট কিন্তু জারি হয়ে গেছে। তো 6 মার্চ 2026 তোমাদের কিন্তু সন্ধ্যা নাগাদই তোমাদের জিডিএস নিয়োগ 2026-এর প্রথম মেরিট লিস্ট কিন্তু জারি হয়ে গেছে। তো তোমরা যারা জিডিএস নিয়োগ 2026-এর প্রথম মেরিট লিস্টের রেজাল্টের পিডিএফটা এখনো পর্যন্ত দেখোনি, তো সেটা কিভাবে দেখবে এবং তোমরা তোমাদের নামটা কিভাবে চেক করবে, এছাড়াও ওয়েস্ট বেঙ্গলে কতজন ক্যান্ডিডেটের নাম এসেছে এবং যাদের নাম নেই তোমাদের সেকেন্ড মেরিট লিস্টটা কবে আসবে সেটাও আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার ভাবে জানিয়ে দেবো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর জিডিএস সংক্রান্ত এরকমই প্রচুর লেটেস্ট আপডেট সব থেকে পাওয়ার জন্য তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও যাতে জিডিএস সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে এসেছি। তোমরাও কিন্তু জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আসবে। তারপরে তোমরা কিন্তু একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে। তারপরে নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবে এখানে লেখা রয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস শিডিউল 1 জানুয়ারি 2026। কিন্তু এই অপশনটা একবার ক্লিক করবে এবং ক্লিক করার সাথে সাথেই তোমরা কিন্তু দেখতে পাবে প্রতিটা সার্কেল অনুযায়ী কিন্তু নামগুলো চলে এসেছে এবং একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে তোমরা দেখতে পাবে নিচে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গলে তোমাদেরকে কিন্তু একবার ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই তোমরা নিচের দিকে দেখতে পাবে লেখা রয়েছে লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস। এই লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস এই অপশনটাতে তোমাদেরকে কিন্তু একবার ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই জিডিএস নিয়োগ 2026-এর ফার্স্ট মেরিট লিস্ট অর্থাৎ প্রথম মেরিট লিস্টের পিডিএফটা কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নিয়েছি, তোমরা কিন্তু পিডিএফটা দেখতে পাচ্ছ। তো তোমরাও কিন্তু পিডিএফটা এইভাবে ডাউনলোড করে নেবে, তারপরে কিন্তু পিডিএফটা একবার দেখে নেবে। তো পিডিএফটা সবচেয়ে উপরে লেখা রয়েছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস ডিপার্টমেন্ট অফ পোস্টস। তার নিচে কি লেখা রয়েছে, লেখা রয়েছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026 ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 1 অর্থাৎ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের শিডিউল 1 জানুয়ারি 2026-এর ওয়েস্ট বেঙ্গল সার্কেলের লিস্ট 1। তো এরপর হচ্ছে তোমরা তোমাদের নামটা কিভাবে চেক করবে না, নামটা চেক করার জন্য তোমরা পিডিএফটা ওপেন করে নেবে। পিডিএফটা ওপেন করার পর উপরে সার্চ বারে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা পুট করবে, তারপর দেখে নেবে তোমাদের নাম এসেছে কিনা। তো তোমরা কিন্তু তোমাদের নামটা চেক করে নেবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা দেখতেই পাবে তো ওয়েস্ট বেঙ্গলে 2963 জন ক্যান্ডিডেটের কিন্তু নাম এসেছে। মানে এইবার পশ্চিমবঙ্গ থেকে 2963 জন ক্যান্ডিডেটের কিন্তু নাম এসেছে। তো তোমাদের যাদের নাম এসেছে তোমরা উপরের দিকে গেলে দেখতে পাবে যেখানে লেখা রয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শুড গেট দেয়ার ডকুমেন্টস ভেরিফাই অ্যাট দি ডিভিশনাল অফিস অফ দি ডিভিশন টু হুইচ দে আর সিলেক্টেড অন অর বিফোর 23/3/2026। অর্থাৎ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের লাস্ট ডেটটা দেওয়া রয়েছে 23/3/2026 অর্থাৎ 23 মার্চ 2026 সাল। তো বন্ধুরা, তোমরা যদি আবার পিডিএফটা দেখো সেখানে কিন্তু তোমরা কাট অফটা দেখতে পাবে। তো বন্ধুরা, তোমাদের এর পরবর্তী এখনও কিন্তু তোমাদের 4টে কিন্তু মেরিট লিস্ট জারি হবে, অর্থাৎ তোমাদের এই মেরিট লিস্টটা নিয়ে কিন্তু টোটাল 5টা মেরিট লিস্ট কিন্তু জারি হতে পারে। এইবার যদি সময় থাকে তাহলে কিন্তু তোমাদের 6 নম্বর মেরিট লিস্টটা কিন্তু জারি হতে পারে। তো আমি কিন্তু আগের ভিডিওতে যে ডেটটা বলে দিয়েছিলাম ফার্স্ট মেরিট লিস্ট জারি হবার 5 মার্চের একদিন আগে কিংবা 5 মার্চের একদিন পরে। তো আমি কিন্তু তোমাদের আনুমানিকভাবে যে ডেটটা বলেছিলাম সেই রকমই অনুযায়ী কিন্তু তোমাদের প্রথম মেরিট লিস্টটা কিন্তু এসে গেছে। তো আমি কিন্তু সেই ভিডিওতে সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট, ফোর্থ মেরিট লিস্ট এবং ফিফথ লিস্টেরও ডেট বলেছিলাম। তো আনুমানিকভাবে কিন্তু আমি এটা বলেছিলাম যে এই আনুমানিক ডেট অনুযায়ী তোমাদের কিন্তু এটা আনুমানিকভাবে জারি হতে পারে। যারা সেই ভিডিওটা দেখোনি তোমরা কিন্তু একবার এই ভিডিওটা দেখার পর সেই ভিডিওটা কিন্তু একবার দেখে নেবে। তো আমি তোমাদেরকে আগের ভিডিওতে যে আনুমানিকভাবে ডেটগুলো বলেছিলাম সেই ডেটগুলো কিন্তু তোমরা একবার দেখে নেবে। আর তোমরা যারা সেকেন্ড লিস্টের অপেক্ষায় আছো তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট ডেফিনেটলি আসবে। তো তোমরা একটু ওয়েট করো, তোমাদের পরবর্তী লিস্টগুলো কিন্তু আসবে। তো আবার জিডিএস সংক্রান্ত যখনই কোনো আপডেট আসবে আমি তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে সব থেকে আগে আপডেট দিয়ে দেবো। তাই তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি জিডিএস সংক্রান্ত প্রতি লেটেস্ট আপডেট সব থেকে পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও যাতে জিডিএস সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট আমি চাইলে তোমার মোবাইল নোটিফিকেশন মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। এছাড়াও তোমরা জন্য যে আমি চ্যানেলে বরাবরই জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট, জিকে, ওয়ার্ক ফ্রম হোম, স্কলারশিপ এবং রেলওয়ে এবং নানা রকম সরকারি আপডেট দিয়ে থাকি, তাই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।
আর জিডিএস সংক্রান্ত প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে পাওয়ার জন্য তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।